হ্যালো গাইস, আমরা আজকে ভিডিও শুট করবাইছিলাম না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফটো শুট করবাইছিলাম। এই দিন দেয়া পুরা সুন্দর সুন্দর জায়গা আসাল, বাট ফটো শুট করাই নে যে আন্দার এগুলো গা। তাহলে ভাবলাম যে ফটো শুট আইসি, যদি ফটো শুট করে আইসি যদি তাহলে একটা ব্লগ বানাই, একটা মেমোরিতে থাকবো নি। অন্তর হচ্ছে আঙ্গো ইডা হলো প্রাইভেট, আঙ্গো অ্যাকাউন্ট হলো প্রাইভেট অ্যাকাউন্ট, বাট আমরা রিলিজ করি না। বাট আঙ্গো মোবাইলের স্টোরে থাকে। আমরা খালি ভাবে যে এমন ব্লগ স্লগ কিবা বানিয়ে হইলো মানে স্টোরেজটা ফিল আপ করে রাখি, আঙ্গো ফটো তোলার ইচ্ছাই থাকে না, আর স্টোরেজ গুলো নেমবাই থাকে। তাহলে ভাবি যে একটা দুটা ব্লগ স্লগ বানাইলে হাদা হবো, সেজন্য আরো বেশি বেশি মানে ব্লগ স্লগ বানায়। আর আঙ্গ ধরুন ভালো লাগে ব্যক্তিতে, এই যে বাইডি আছে, বাইডি ধরছে একটা মেয়ে ডিপ্রেশন হয়ে গেছে গাছ খালি সেরি কথা বাইরে হয়ে। কিন্তু আমরা ওভার কাম করাইলাম ওরে, মানে বহুতই সিরিয়াস আছে একটা মেয়ের পাশনে। কিন্তু একদিন বুঝছাল, আমরা বোঝানোর পরে বুঝছাল না বোঝানা, তারপরের দিকে তো অল্প থেকে ভালো হয়েছে। ডাক্তার টেনে নিয়ে গেছিলাম ফার্মেসিতে, তারপরে ওন দিকে ডাক্তাররা দেখে ওড়ার কথায় ওড়ার মধ্যে একটা হলো ইন্টারেস্টের কাহিনী আছে। ম্যাম যেটা আছে ডক্টর আছে, যে ওই ডক্টরের দিকে ক্রাশ খেয়ে গেছে গা। তাহলে ওই ডক্টর এখন কি ভাববো যে পেশেন্টে যদি ক্রাশ খেয়ে যায় গা, বুঝছ না? পরে ক্রাশ যে সঙ্গে খাইছে সেসঙ্গে ডাইরেক্ট আইন আমার কয় যে বাইডি তো ও কাম একটা করে রেল দিছে, কি হয়েছে? কয় ম্যামটা তো দামা ভালো লেগে গেছে কা। ডাক্তার ডাক কয় যে আমি নিট পানি নাকবো, ম্যামের জন্য হলে পানি নাকবো, বুঝছো না? নিটের কোচিং করা বাদ দিয়ে মানে কোচিং করতেছে, পড়া বাদ দিয়ে আমার পানি নাকবো। তাহলে পাইলে পড়লে সে পাইবো, এখন না পড়লে তার পাওয়া যাবো না। সেদিন তো বললাম যে বাড়ি তুমি পড়ো আগে, তাহলে পাইলে হাতে মেমন নাকি বাড়া করে দিবনি নাকি বাড়ি, তাহলে পড়ো না কত এই যে পরে আমরাই পড়ে গেছিলাম পড়তে পড়তে। এই ধর আছে এদিকে কি দেওয়া আছে, সুন্দর একটা ভিউ দেখা গেছে, একদম অসম লাগছে। এ ধরছে এনদে আমরা ফটো শটো শুট করি, এনদে মানে ভাল লাগে। ধরো ভাগ্নাও এই যে মাঝে মধ্যে আহে পজ টজ দেয়, যে এটা কি পজ দিছে গো, এনে পজ হলো রিয়েল পজ। এনে পজের উপরে কোনো পজই থাকে না, কারণ ভাব দেখায় এসআরকে, কিন্তু এসআরকে এসও জানে না, বুঝছো? এখন খালি যে আত্রা দুটা ছড়িয়ে দিলে মনে যে এসআরকে আমি, কিন্তু এই যে দেখো আবার বলে কি জানি কয় ববি দেউলের গান লাগিয়ে দিছে, এই যে বিয়া করবার জানি যে করে, এই যে ব্যাকের মুখালে মানে কিবা করবার চায়, তার মানে ওইটা একটু বেশি করছাল। তাও এনিম্যাল মুভিটা দেখে ভালোই লাগছাল। আমরা ওই যে বড়টা গেছিলাম দেখবার দিকে, তাও ধরছে ভালোই লাগছাল। কিন্তু ডাঙ্কিটা দেখে কিন্তু বাইকনা কান্দা দিছে, মানে সবাই নতুন নতুন বিয়া করছে না, তাহলে মনে পড়ে গেছে হালকা গার্লফ্রেন্ডের কথা। তারপর আবার ভাবলো যে আমার গার্লফ্রেন্ডের বিয়ে করে দিচ্ছি, একদম পুরো টুইস্ট হয়ে গেছে গা। ওর টিকা হইতে ভালো লাগছাল বেশি। ঠিক আছে, তাহলে পরে অন্য ব্লগে আরেকদিন বিয়ে নিয়ে একদিন পেশাল ফার্ম নিয়ে কেমন করে কি করলো সাবস্ক্রাইব করে দিন, পরে একদিন ভালো করে বই নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে, বাই।